হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এটা বলার কারণ কি জানেন? কঠিন সময় দেখবেন কাউকে পাশে পাবেন না, শুধু একমাত্র আল্লাহকে ছাড়া। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে এই বড়ইগুলো অনেক দিন ধরে মানে শুকাইতে দিছি, একদম বেশি শুকাই গেছে। এগুলো ভাবলাম আচার দিব, যেহেতু রোজা আছি, রোজা থেকে আচার টাচার দিতে না ভালো লাগতেছিল না। তারপর ভাবলাম বড়ইগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার মামি শাশুড়ি এগুলা পাঠাইছে অনেক শখ করে। এগুলা যদি নষ্ট করে ফেলাই তাহলে কেমন হয় না বিষয়টা, মানে তার অসম্মান করার মতো হয়। যাই হোক, আমি এর জন্য আচার দেওয়ার জন্য বড়িগুলো ভালো করে, ওই যে বোটা যেগুলো থাকে না, ওগুলো পরিষ্কার করে আর ওগুলো ভালো করে ধুয়েও নিছি, কারণ এর সাথে অনেক বালু থাকে এইগুলোর জন্য। তারপরে হালকা একটু লবণ দিয়ে এগুলাকে সেদ্ধ করে নিতেছিলাম। কেন সেদ্ধ করতেছি এইটা আমি জানি না, কারণ আম্মুরে দেখতাম যে এরকম সেদ্ধ করে নিতে আগে, আচার দেওয়ার আগে, যাতে এটা কেমন হয়, মানে মানে ওটা আচার দিলে আর কি ভালো হয় এর জন্য। আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বড়ির আচারটা দিলাম, কারণ আমি কখনো আগে হচ্ছে আচার টাচার দেই না। আর এটা হচ্ছে একা একাই দিছি, ভাবছিলাম যে আসলে হবে কিনা বা খাইতে পারবো কিনা। পরে দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক ভালো টেস্ট হয়েছিল। রোজা থেকে কেন মানে আচার দিতে চাইতেছিলাম না জানেন? এটা হচ্ছে যে চিনি যে টেস্টটা থাকে না, চিনি কেমন হবে বা লবণ কেমন হবে, এটা না দেখতে পারলে তো ভালো হয় না। তো এর জন্য আমি ভাগ্নিরে দিয়ে দেখাইছিলাম। আর এখানে সরিষার তেল দিছি, আর তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে নিছি, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলা বড়িগুলা যে সেদ্ধ করে একদম ভর্তার মতো করে নিছি, যাতে এগুলোর মধ্যে ঝাল, লবণ, মিষ্টি যাই হোক, যেটাই হোক, সবগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। আর এরকম করে নিলেই ভালো হয় আমি দেখতেছি। তারপরে হচ্ছে ওর পর তেলে দেওয়ার পরে হচ্ছে লাস্টে আমি চিনি দিছি। আগে চিনিটা দিয়ে দেইনি, আগে পরে দিয়েছি, যাতে ওটার সাথে মিক্স হয় ভালো। পানি হালকা হালকা ছাড়ছিল, পরে হচ্ছে আবার এটা জাল দিয়ে একটু কমাই নিছি। আর লাস্টে হচ্ছে একটা মশলা দিছি, মানে এগুলা অনেক জিনিসই একবারে গুঁড়া করে রাখছিলাম, ওইগুলা দেখাই জানি না হইছে কিনা। আপুরা কিভাবে তোমরা আচার দাও? যদি ভুল হয়ে থাকে তাহলে বলে যাও, আর হইলেও বলো, কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম আচার বানাইছি এরকম। আমি আগে বানাই নেই, আর একা একাই বানাইছি, কেউ ছিল না পাশে। পরে এইটার হচ্ছে আবার রোদে দেওয়ার জন্য আনলাম, যে ভাবলাম যে একটু রোদে দিলে ভালো হবে। আমি জানি না মানে রোদে দিতে হয়, এটাই জানি, এত কিছু জানি না যে কেন দিতে হয়। জাস্ট আম্মুরে ফলো করছি, এই কারণে আম্মু এরকম দেখতাম যে আচার বানায় রোদে দিত শুকাইতে, এর জন্য আমি ভাবলাম যে আমি রোদে দিয়ে আসি শুকানোর। আর আমাদের সাথে ছোট্ট একটা বেগুন গাছে বেগুন ধরছে অনেক বেশি, ওটা আরেকদিন শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমার ছোট ননদ হচ্ছে কিছু আলু পাঠাই দিয়েছিল, আর পুঁই শাকের ফলও পাঠাই। এই আলুগুলো ওদের ক্ষেতের আলু, মানে ওদের ক্ষেতে আছে, মানে লাগাইছে, সেইগুলা থেকে হইছে। এইখানে ছোট বড় অনেক আলুই আছে। আমি ভাবছি যে আমাদের ছাদে যেগুলো লাগাইছে ওগুলা কি এখনই উঠাই ফেলবো না, কদিন পরে উঠাবো, তাই ভাবতে। গাছগুলা তো এখন তাজা আছে, তো তখন ভাবলাম যে পরে উঠাবো, দেখি হইছে কিনা তাও জানি না। ইফতারের আগে সব রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করছি, এর জন্য ভিডিও করা হয় নাই। তো বাড়িতে যাবো, একটু কাজের দরকার আছে, মানে কিছু কাগজপাতি আনার জন্য। তো তখন যা দেখি যে মানে আলিফ হচ্ছে সবকিছু রেডি করতেছে, শরবত মানে বেলের শরবত, তারপরে তরমুজ। পাশে হচ্ছে কাকাদের বাসায় হচ্ছে ইফতারি ছিল, তো তারাও হচ্ছে দিয়ে গেছে এখানে খিচুড়ি, তারপরে মানে যা যা মানে ইফতারিতে থাকে আমাদের এদিকে আর কি, মসজিদে আপেল ছিল, শসা ছিল, টমেটো ছিল। আর আমি আলিফের জন্য নুডলস রান্না করি। আলিফ বলতেছিল খালামণি তোমার হাতে নুডলস খাবো, আমাকে একটু বানাই দাও। পরে ও আনছে, একটু বানাইছি। আর এখানে সবাই মিলে মুড়ি মাখায় খাইতেছিলাম, আব্বু, আম্মু, আর আমরা সবাই একসাথে বড় একটা ডিশের মধ্যে। আর আসার পরে যে কাগজপাতি গুলো আবার প্রিন্ট করে নিতেছিলাম এখান থেকে, মানে ফটোকপি বলে যায়। রাত হয়ে গেছিল অনেক আসতে আসতে। আজকে যেহেতু বেজোর রাত, কোদরের রাত, নামাজ পড়তে হবে। ভাইয়া হচ্ছে মোটরসাইকেল আমাকে দিয়ে গেছে, আসতে সেই হচ্ছে নামাজে বসছিলাম, যে দেরি হয়ে যাবে আবার অনেক। আয়ানরে হচ্ছে ঘুম পাতে চাইছি, ও ঘুমায় নাই, ওকে রাইখে হচ্ছে এভাবে নামাজ পড়তেছিলাম। আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।